হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেন বাহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি করব মাশরুম। তো মাশরুমটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো, থাকো সবাই আমার সাথে, দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। তো প্রথমে আমি মাশরুমটা খুব সুন্দর করে কেটে নেব পিস পিস করে। তো ফ্রেন্ড, মাশরুমটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটু গরম জলে ভালো করে জলটা গেলে নেব। তো ফ্রেন্ডস, আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন আমি এটা একটু সিদ্ধ করে নেব, হালকা নরম করে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু জলটা ছেঁকে নিয়েছি পুরোটাই। এখন আমি পরের স্টেপে যাই। যেহেতু আমি মাশরুমটা আলু দিয়ে রান্না করব, তাই আমি একটু আলুটা ভেজে নিই। তেলটা গরম হয়ে একটু ভেজে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসটাও আমি একটু কমিয়ে দিই। আলুটা আমার ততক্ষণে ভাজা হোক। আর ঢেকে রেখে, যেহেতু আমি অল্প আজে আমি এটা আলুটা সিদ্ধও করে নেবো প্রায়, ততক্ষণ চলো দেখতে থাকো আমি মাশরুমটা রান্নার জন্য আমি কি কি মশলা ব্যবহার করি। প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে কয়েকটা লঙ্কা, একটা টমেটো কেটেছিলাম সেটার আমি অর্ধেকটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কেটেছিলাম, দুটো পেঁয়াজ কেটেছি, সেখান থেকে আমি কিছুটা পেস্ট করে নেব। চলো পেস্টটা আমি করে নিয়ে আসি। দেখো ফ্রেন্ডস, ঢাকনাটা খুলে দিই। এদিকে কিন্তু আমার আলু লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটু গরম মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বাকি টমেটো কুচি। পেঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। টমেটোটাও আমার প্রায় নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো সব মশলার পেস্টটা। আদা, জিরে, রসুন, কিছুটা পেঁয়াজ, লঙ্কা পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করবো আস্তে আস্তে বাকি মশলাগুলো। দিয়ে দেবো কিছুটা নুন, দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষে নেব। কিন্তু আমার প্রায় ভাজার শেষের দিকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলা দিয়ে কিন্তু আমার হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু চিনি। চিনিটা তোমরা স্কিপ করতে পারো, তবে আমি মনে করি চিনি দিলে রান্নায় স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করি। মশলাটা আমি আরো একটু কষিয়ে নেবো। ততক্ষণ চলো দেখতে থাকো। এই মশলায় আমি আরো কিছু অ্যাড করবো। দিয়ে দিলাম 10-12টা কাজু, আর দিয়ে দিলাম কিছুটা দই। এটাকে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় দিয়ে দেবো দই আর কাজুর পেস্টটা। মশলাটা কিন্তু আমার পুরো রেডি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি আরো একটু কষিয়ে নিই। এটা কিন্তু আমার পুরো রেডি, আর আলুও আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সি ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম।
জলটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও, যে যেরকম গ্রেভি রাখবে সেরকমই দিও। আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই দেব। এবারে আমি একটু ঢেকে দিই যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। আমার তরকারিটা কিরকম, ঢাকাটা তুলে দিলাম। আমার কিন্তু গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাশরুমটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ করাই ছিল। এখন আমি এটা আরেকটু ঢেকে দেবো। তো ঢাকাটা আমি এখন তুলে দিই, দেখি আমার মাশরুম রান্নার কি হলো। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা, আর স্বাদের জন্য দিয়ে দেবো একটু ঘি। তো ফ্রেন্ডস, আজ আমার মাশরুম রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। মাশরুম রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে তবে তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ।